গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমার শরীরটা ঠিক ভালো নেই, আর ওয়েদারটা এত ভীষণ বাজে। দেখুন কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, ভীষণ বাজে ওয়েদার। এই জন্য কি মনে হচ্ছে বলুন তো, কোনো কাজে হাত দিতে ইচ্ছে নেই, কিন্তু কাজ তো ঘরে টুকটাক করতেই হবে। তো আজকে কি বলুন তো, আজকে দুপুরে রান্নাবান্না নেই। পাশে আমাদের পাড়াতেই একজন দাদার বাড়িতে মানে নেমন্তন্ন আছে মহোৎসবের। তো এই শীতের মহোৎসব খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে সকালে উঠে যা যা কাজ করার করে নিয়েছি, এখন কি করব বলুন তো, টিফিন করার জন্য পকোড়া ভাজবো। ছেলে বলছে মা, ছেলে আজকে স্কুলে যায়নি, ওদের কী বলছে বলুন তো, খেলাধুলা হচ্ছে। তো ভাগাভাগি আছে কবে কাদের হবে, সেই জন্য আজকে ও যায়নি। তো ক্লাস হবে না, সেই কারণে যায়নি। আর বলছে মা পকোড়া ভাজো, মুড়ি খাবো। তো চলুন যাই রান্নাঘরে, পকোড়া ভাজি, তারপর স্নান টান করবো। চলুন রান্নাঘরে যাই। এত বাজে ওয়েদার, জামা কাপড় শুকাচ্ছে না, কিছু না। এই দেখুন চেয়ারে জড়ো করে রেখেছি, এগুলো কালকেরগুলো এখন রোদে দেবো, মেলারও জায়গা নেই। 2-3 দিন ধরে মানে ওয়েদারটা ঠিক ভালো নেই তো। আর সীমা সকালে এসে কাচাকুচি করে দিয়ে চলে গেছে, সেগুলো ও বাইরে রোদে দিয়েছে। রোদ তো নেই, ফাঁকা করেছে। এখন একটু এই যে ফাঁকা করেছে, সেই সঙ্গে মিলে দেবো। যদি সেই ঠান্ডা তো স্যাঁতে স্যাঁতে ওয়েদার, ভালো লাগে না। এই ওয়েদারে আরও বেশি শরীর খারাপটা বেশি হয়ে যায়। তো আমি পকোড়াগুলো ভাজা শুরু করি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি করেছি, একটু পকোড়া ভেজে ফেলি। এই যে বেসন সব কিছু মাখিয়ে নিয়েছি এখানে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। এই যে পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। এবার আমি আর মেয়ে খাবো, তারপর সব কিছু। তো আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, ওই যে নেমন্তন্ন বাড়িতে যাবো, আমাদের পাড়াতেই, বাড়ির কাছে। তো চলুন যাই, ঘুরে আসছি ওখান থেকে। আমরা প্রসাদ খেয়ে চলে এসেছি, এখন বেরিয়েছি একটু বাজারে যাব। আমার যে সেদিন ব্লাউজগুলো নিয়ে এসেছিলাম না, কয়েকটা এক্সচেঞ্জ করার আছে, সেগুলো করে নিয়ে আসে। হেঁটে হেঁটে যেতে হবে, সেই কারণে আমার হাজব্যান্ড দোকানে যাচ্ছে, ওর বাইকে চেপে বসবো, তাড়াতাড়ি দিলে ঘুরে আসা হবে। তো চলুন যাই, এই যে ও আসছে। এই বাড়ি ফিরলাম। তো বাজার থেকে ফিরে এসে আর সেভাবে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। আর পুর একটু ছিল, নারকেলের পুর একটু বুঝিয়ে পাক করা, অনেক মানে 2-3 দিন আগে করা ছিল। তো আজকে ভাবলাম এক ধরনের পিঠে করি, এক ধরনের না, 2 ধরনের পিঠে করেছি। 2 রকমের কি করেছি দেখুন। এই যে এখানে এইভাবে বানিয়েছি, এগুলো ভাবছি দুধ পুলি করে নেব। আর এখানে এই যে কদম পিঠে বানিয়েছি, দেখুন কদম পিঠে বানিয়েছি। এখানে হচ্ছে আরও কদম পিঠে এর ভেতরে। আর এগুলো ভাবছি দুধ আছে, দুধ পুলি করে ফেলবো। এখানে কদম পিঠেগুলো রেডি হয়ে গেছে,
আর এখানে দুধ ফুটছে, দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দুটো। এবার এই যে পুলিগুলো দিয়ে দেবো সমস্ত। অল্প করেই তো বানিয়েছি, দুধটাও অল্প দিয়েছি, 1 লিটার মতো দুধ দিয়েছি, বেশি দেইনি। তো দুধ পুলি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে চাও বানিয়ে নিয়েছি, চা খাবো, তো আঁচটা বন্ধ করে দিই। কমপ্লিট হয়ে গেছে দুধ পুলি। এখন চাটা ছেঁকে নিই, চা খেয়ে নিয়ে। তো বাসন কুসন যত জমেছে সেগুলো ধুয়ে নিলাম। আর সবাই চলে এসছে, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে নিই আমরা। আর কি বলবো, আর কিছু বলবো না। পিঠেগুলো তো দেখেছিলেন না, তো আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। গুড নাইট।